রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে আমার কলিজার টুকরা সন্তান, আপনি তাকে আমার চোখের সামনে পুড়িয়ে দিবেন, আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলকমার মা, আপনি যদি আপনার সন্তানের কষ্টটা দুই চোখে সহ্য করতে না পারেন, আল্লাহর আযাব তো স্থায়ী, চিরস্থায়ী। আল্লাহর আযাব তো এই দুনিয়ার আগুনের চাইতে অনেক বেশি কঠিন। আপনার সন্তান আজকে কালিমা পড়তে পারছে না, শুধু আপনার কারণে। আপনি মনে কষ্ট পেয়েছেন, আপনি ক্ষমা করছেন না, সেই জন্য আপনার সন্তান কালিমা আজকে মৃত্যুবরণ করবে, এমন সময়ে সে কালিমা পড়তে পারছে না। আপনি যদি না ক্ষমা করেন, আপনার সন্তানকে পুরাই দেওয়া ছাড়া আমার আর উপায় নাই। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের মালিককে সাক্ষী রেখে এবং সকলকে সাক্ষী রেখে আমি বলছি, আমার কলিজার সন্তান, কলিজার টুকরা দরের সন্তান আলকামাকে আমি ক্ষমা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অকদা রব্বুকা, তোমার প্রভু নির্দেশ করেছেন। তোমার প্রভু কি নির্দেশ করেছেন? ভালো করে শোনো, ভালো করে শোনো যুবক, আজকে তোমার জন্য এই মাহফিলটা অত্যন্ত জরুরি, এই আলোচনাটা অত্যন্ত জরুরি। এই আলোচনাটা তোমরা এত কষ্ট করে নবীর মিলাদুন নবীর মাহফিল সাজিয়েছো, যদি তোমরা এই আলোচনাগুলো না শ্রবণ করো, না শিক্ষা নাও, তাহলে এই মাহফিলের কোনো উপকার আসবে না। এর জন্য মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভু নির্দেশ করেছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে আল্লাহ তাআলা দুইটা নির্দেশ করেছেন। কয়টা? এক নাম্বার হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ইবাদতের একমাত্র মালিক কে? আরো জবান খুলে বলো কে? আল্লাহ তাআলা হলেন ইবাদতের একমাত্র মালিক। আমরা কারো কাছে সেজদা দিব না। কি দিব না? সেজদার একমাত্র মালিক কে? আরো জবান খুলে বলো কে? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ইবাদত একমাত্র আল্লাহর জন্য। দ্বিতীয় কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় কথাটা বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ আচরণ করতে। কি আচরণ? কি আচরণ? এই এখানে ছোট থেকে বড়, বৃদ্ধ জোয়ান সকলে আছেন। মা বাবার কথাকে বেশি অমান্য করে আজকালকার ছেলেপেলেরা। মা বাবার কথাকে কোনো মূল্যায়ন করে না। ইন্টারনেট সেট না কিনে দিলে ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি করে। মা বাবার কাছে কোনো একটা আবদার করলে, মা বাবা যদি সন্তানের আবদারটা পূরণ না করতে পারে, ঘরের মধ্যে যথেষ্ট পরিমাণ অশৃঙ্খলতা করে। আছে না নাই? জবান খুলে বলেন, আছে না নাই? মা বাবার সাধ্য বুঝতে হবে, মা বাবার পরিশ্রমকে বুঝতে হবে, মা বাবার কষ্টকে বুঝতে হবে। মা বাবার প্রতি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, মা বাবার প্রতি সদা সর্বদাই সদ আচরণ করতে হবে। কি আচরণ?
আরো জোরে বলেন। আল্লাহ তাআলা যেমন ভাবে নিজের ইবাদত করাকে ফরজ করেছেন, পাশাপাশি মা বাবাকে শ্রদ্ধা করা, মা বাবাকে সম্মান করা, মা বাবার প্রতি শালীন আচরণ করা, মা বাবার প্রতি সুন্দর আচরণ করা, মা বাবাকে মান্য করার কথাও আল্লাহ তাআলা তেমনি ভাবে সন্তানের জন্য ফরজ করেছেন। সুবহানাল্লাহ, আরো জবান খুলে বলি সুবহানাল্লাহ। দেখেন মা বাবার কথা, এই মনোযোগ, মা বাবার কথা যদি আপনি শুনেন তাহলে কি ফায়দা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি মা বাবার কথা মানে, মা বাবার সাথে সদাচরণ করে, কি আচরণ? সদাচরণ করে, মা বাবার সাথে আল্লাহর আদেশকে মান্য করার ক্ষেত্রে গিয়ে যদি মা বাবার সাথে সদাচরণ করে, অর্থাৎ আল্লাহ তাআলা নির্দেশ করেছেন তোমরা মা বাবার প্রতি সদাচরণ করো, সেই জায়গায় যদি সেই কথাটাকে মান্য করার নিয়ত করে যদি মা বাবার প্রতি সুন্দর আচরণ করে, আল্লাহ তাআলা বলেন যদি মা বাবা দুইজন থাকে, দুইজনকে সম্মান করার কারণে আল্লাহ তাআলা ওই সন্তানের জন্য জান্নাতের 2টি দরজা খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। এই কয়টি দরজা? এখানে অনেকে আছেন বাবা নাই, আছে না নাই? আবার অনেকে আছেন মা নাই, আবার অনেক যুবক আছে, মুরব্বী আছে যাদের দুনিয়াতে মা বাবা কেহ নাই, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যাদের মা বাবাকে এখনো দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন তার ঘরের মধ্যে জান্নাত জাহান্নাম 2টা আছে। কয়টা? এই মা বাবার খেদমত করে আল্লাহর সন্তুষ্ট করে জান্নাতেও যাওয়া যাবে, আবার অবাধ্য হয়ে তার স্থানকে জাহান্নামেও কি করবে? পরিণত করবে। মা বাবার অবাধ্য হলে তার ঠিকানা জাহান্নাম হয়ে যায়। যদি কোনো ব্যক্তি মা বাবার অবাধ্য হয় তার জন্য কি কয়টা দরজা? জাহান্নামের 2টা দরজা খুলে দেয়। কয়টা দরজা? হাদিস শরীফের শেষ অংশের মধ্যে আসছে, যদি মা বাবা সন্তানের প্রতি জুলুম করে, কি করে? কথা বলেন না, কি করে? কথা বলেন, কি করে? জুলুম করে, অন্য সন্তানকে প্রাধান্য দিতে গিয়ে, ছোট সন্তান আদরের সন্তানকে সম্পত্তি বাড়াই দিতে গিয়ে, বড় সন্তান সারা জীবন সংসারের জন্য ত্যাগ দিয়েছেন, সেই সন্তানকে সম্পত্তি কমায়া দেয়। এমন অনেক জায়গায় হয় কি হয় না? হয় কি হয় না? হয়। হাদিস শরীফের মধ্যে আসছে, যদি মা বাবা তোমাদের প্রতি অবাধ্য আচরণ করে, অর্থাৎ তারা যদি তোমাদের প্রতি জুলুমও করে, তারপরও মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য শায়ের বলেন, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি বাবা তোমায়, বুকটা যে যাইছি রে। এই বাবাকে ভালোবাসেন কারা কারা? হাত তুলে দেখান। ভালোবাসি বাবা তোমায়, বুকটা যে যাইছি রে।
তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বাড়ি বাড়ি। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহ তাআলা আমাদের মধ্যে থেকে যাদের আব্বা আম্মা নাই প্রত্যেকের আব্বা আম্মার কবরকে জান্নাত বানিয়ে দিক। সকলে পড়ুন আমিন, সকলে পড়ুন আমিন। বলছিলাম মা বাবার কি করতে হবে? মা বাবার সাথে সৎ আচরণ, বলেন না, মা বাবার সাথে সৎ আচরণ। আজকের এই মিলাদুন নবীর মাহফিল, এই ছোট ছোট ছেলেরা তোমরা সাজাইছো, তোমাদেরকে আজকে আমি একটি কথা তোমাদের উদ্দেশ্যে বলছি। আজকের পর থেকে কখনো মা বাবার অবাধ্য হবে না। মা বাবা যা বলে তাই করার চেষ্টা করবে। মা বাবার সাথে সুন্দর আচরণ করবে, মা বাবার সাথে সৎ আচরণ করবে। পারবে না ইনশাআল্লাহ? পারবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই ছোট ছেলেদেরকে কবুল এবং মঞ্জুর করে। সকলে পড়েন আমিন। এখন আসেন দ্বিতীয় স্টেপ। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমার মা বাবা ঘরের মধ্যে আছে, কে না মা বাবাকে ভালোবাসে? সবাই তো ভালোবাসতে চায়। আমার ঘরের মধ্যে মা বাবা আছে, আমি 2 বছর হয়েছে 3 বছর হয়েছে বিয়ে করেছি, হুজুর আমার ঘরের মধ্যে তো শান্তি নেই। কেন? কয় মা বাবা, আমার স্ত্রীর সাথে মা বাবার কি নাই? ভালো সম্পর্ক নাই, সংসারের মধ্যে অশান্তি। কি বলেন না, কি সংসারের মধ্যে কি অশান্তি? এমন অভিযোগ আসে না নাই? আমি তার পূর্বে একটি হাদিস বলেছিলাম, মা বাবা যদি জুলুমও করে মা বাবার সাথে কি করা যাবে না? অন্যায় আচরণ করা। আরে জবান খুলে না বলেন না, অন্যায় আচরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতের মধ্যে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সুবহানাল্লাহ বলেন, আরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? এই আওয়াজে মানি না, আর জবান খুলে বলুন এই ঘোষণা কার? আল্লাহর জমিনে থেকে আল্লাহর রিজিককে, আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহর অবাধ্য হয়ে এই জমিনের মধ্যে এখনো আছি না নাই? আল্লাহর নিয়ামত কোনো কিছু কি আমাদের জন্য কমতি আছে নাকি? এই যে বলি করোনা আসছে, করোনা আসছে, আরে কি খাবো, কি করব, কি করব? কোনো মানুষ কি করুন আরো ভালো খাইছে বলে, মানুষ কি বলে? আরো ভালো খাইছে। কারণ প্রত্যেকটি মানুষের জন্য রিজিক বরাদ্দ করেছেন কে? আর জবান খুলে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। ও বান্দা, তোমাদের মধ্যে যখন তোমাদের মা বাবা 2 জন বেঁচে থাকবে অথবা 1 জন বেঁচে থাকবে, তাদেরকেও যদি তোমাদের উপস্থিতিতে বৃদ্ধ হয়ে যায়, কি হয়ে যায়? বৃদ্ধ হয়ে যায়, তখন ছেলেও বলে বাবা তুমি বুঝো না, তুমি কথা কম বলো। মাকে বলে মা তুমি বুঝো না, তুমি কথা কম বলো। আছে না নাই? অসদাচরণ হয় অনেক সংসারের মধ্যে দেখা যায়। এই শহরের মধ্যে ফ্ল্যাট নিয়ে ঘরের মধ্যে এসি লাগাইয়া কত আরামের মধ্যে আছে, কিন্তু গ্রামের বাড়ি বরিশাল, কুমিল্লা, সিলেট বিভিন্ন জায়গা থেকে আসে, এখানে একটু কিছু টাকা ইনকাম ভালো হয়, কত আরাম আয়েসে থাকে। বছরে একবার গ্রামের বাড়িতে মাকে কল দিয়ে খবর নেয় না? আসে না নাই? এই আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্যে যদি মা বাবা বেঁচে থাকে 2 জন অথবা কোনো 1 জন যদি বেঁচে থাকে, আর ওই মা বাবা যদি বেঁচে থাকে, তাদের বয়স যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, কোন অবস্থায়?
বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, তারা কত ধরনের কথা বলবে তোমাদেরকে তা মনোযোগ দিয়ে মেনে নিতে হবে। কি করতে হবে? মেনে নিতে হবে। তাদের কথায় অসন্তুষ্ট হওয়া যাবে না, বিরক্ত হওয়া যাবে না। স্ত্রীকে বুঝাইতে হবে, তুমি হয়তো অন্যের মেয়ে, তুমি হয়তো আমার মা বাবাকে বাদ দিতে পারবা, আমি সন্তান হয়ে মা বাবাকে বাদ দিতে পারবো না। ঠিক না? স্ত্রীকে বলার দরকার আছে না নাই? এখন তো শ্বশুর শাশুড়িকে বেশি প্রাধান্য দেওয়া হয়। কাকে? শ্বশুর শাশুড়িকে। সমাজের মধ্যে অহরহ ঘটছে। শ্বশুর শাশুড়ি আব্বু আম্মু হয়ে যায় আর আপন মা বাবার খবর নেয় না। আছে না নাই? কোনো বিষয়ে পরামর্শ করতে হলে শ্বশুর শাশুড়ি কি করবে, কিভাবে করবে, শ্বশুর শাশুড়ি থেকে পরামর্শ নেয়। আছে না নাই? মা বাবার সাথে সুসম্পর্ক রাখে না, শ্বশুর শাশুড়িকে আম্মু আব্বু বানাইয়া বসছে, কিন্তু আপন মা বাবার বছরে একবার খবর নেয় না। এমন ডাকাত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মা বাবা যারা বেঁচে থাকবে তারা যদি বৃদ্ধ বয়সে পৌঁছায়, কোন বয়সে? বৃদ্ধ বয়সে, তারা তোমাদেরকে অনেক অনেক কথা বলতে পারে যেগুলোতে তোমাদের মধ্যে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। তারপরও তোমরা তাদের কথায় মনে কষ্ট নিও না, তাদের কথায় তোমরা অসন্তোষ প্রকাশ করো না, বরঞ্চ মেনে নাও। মেনে নিয়ে মা বাবাকে বুঝানোর চেষ্টা করো, তাদের সাথে সদাচরণ করো, সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। মা বাবা যদি বৃদ্ধ হওয়ার কারণে মন্দ কথা বলে, তার কারণে তুমি এমন কথা বলবা না যার কারণে মা বাবা কষ্ট পেয়ে আল্লাহর কাছে উফ বলে অথবা কোনো শব্দ দিয়ে যেন আল্লাহর কাছে ব্যথিত হয়েছে সেটা যেন না বোঝায়, এমন কোনো শব্দ মা বাবার সাথে প্রয়োগ করা যাবে না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। মা বাবাকে কষ্টদায়ক কথা বলা যাবে না। ঘোষণাকার, এই জবান খুলে বলেন ঘোষণাকার। কিভাবে কথা বলবে? ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা বাবা যখন বৃদ্ধ হবে তখন তাদের সাথে কি করবা? নরম আচরণ করবা। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, নরম আচরণ করবা। কি আচরণ করবা? হযরতে আলকামা এই হাদিস কানা তানবিহুল গাফিলিনের মধ্যে আল্লামা আবুল্লাহ সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি দারুল হাদিস কাহিরার মিশরের ছাপায়ে কিতাবের মধ্যে ৭৮ নাম্বার পৃষ্ঠার মধ্যে এই আলোচনাটা তিনি উল্লেখ করেছেন, হাদিসটা উল্লেখ করেছেন। হযরতে আলকামা একজন, যখন তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন, যিনি বর্ণনা করছেন তিনি হলেন রাবি। তিনি কি? রাবি, অর্থাৎ বর্ণনাকারী। ওই বর্ণনাকারী যখন বর্ণনা করছেন তখন তিনি বলছেন, এই ঘটনার শুরুতে বলছেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন একজন ব্যক্তি যিনি আল্লাহর দরবারে অধিক সাহাবীদের মধ্যে অধিক বেশি পরিমাণ নামাজ পড়তেন। কি পড়তেন? বলেন না, কি পড়তেন? আমাদের মধ্যে তো নামাজই হয় না, অধিক পরিমাণ পাবে কোত্থেকে? 5 ওয়াক্তই আদায় করেন। আছে না নাই? এগুলো করা যাবে? অধিক পরিমাণ রোজা রাখতেন, নফল রোজাগুলো বেশি বেশি করে রাখতেন, নফল নামাজ আদায় বেশি করতেন, 5 ওয়াক্তের সাথে সাথে অধিক পরিমাণ দান সদকা করতেন। কি করতেন? দান সদকা তো আমাদের মধ্যে থেকে নাই। কারণ আমাদের দান সদকা করার বিষয় আসলে তখন ভয় হয়, আমার নি সম্পত্তি নষ্ট হয়ে যায়, শেষটি হয়ে যায়। না, এমনটা চিন্তা করা যাবে না। আল্লাহ রাস্তায় দান সদকা করবেন, গরিব মানুষদেরকে খাওয়াবেন। গরিব মানুষদের কি করবেন? খাওয়াবেন। পরিচিত অপরিচিতকে সালাম দিবেন। প্রত্যেক মুসলমানকে দেখলে কি দিবেন? সালাম দিবেন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। ওনার স্ত্রী খবর পাঠাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সুবহানাল্লাহ বলবেন না? এই যুবকরা মনোযোগ দিয়ে।
হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হওয়ার কারণে ওনার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠালেন যে আপনার সাহাবী আলকামা অসুস্থ, আপনার কাছে সংবাদটা পাঠাইলাম। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংবাদ শুনলেন, হযরতে সালমান এবং হযরতে বেলাল সহ আরো অন্যান্য সাহাবীদেরকে পাঠাইলেন। সুবহানাল্লাহ বলেন। গিয়ে দেখলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার মধ্যে মুমূর্ষ অবস্থায়, খুব জটিল জীর্ণশীর্ণ অবস্থায়। তখন তিনি বললেন, হে আলকামা, কুল লা ইলাহা। সাহাবীগণ যখন গেলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে সালমান সহ আর অন্যান্য সাহাবীরা যখন গেলেন, তারা গিয়ে বললেন, হে আলকামা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা মৃত্যুসজ্জায় কি পড়ি? কালিমা পড়ি না? বলেন না, সকলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন যখন তিনাকে বললেন, তিনি কালিমা পড়তে পারছেন না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলেন। হযরতে বেলালকে দিয়ে রাসূলুল্লাহর দরবারে খবর পাঠানো হলো, বেলাল তুমি যাও, গিয়ে আল্লাহর রাসূলকে অবহিত করো। রাসূলের একনিষ্ঠ সাহাবী আলকামা কালিমা পড়তে পারছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর লাগাইলেন, বললেন, আলকামার মা বাবা জীবিত আছে কিনা আগে দেখো এটা। সুবহানাল্লাহ বলেন। কে জীবিত আছে কিনা? মা বাবা জীবিত আছে কিনা? প্রত্যুত্তরে একজন বললেন, বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাবা মৃত, সে ইন্তেকাল করেছেন, কিন্তু মা জননী জীবিত আছেন। আলকামার মাকে গিয়ে বলো তিনি আমার কাছে আসতে পারবেন কিনা। যদি তিনি না আসতে পারেন, আমি রাসূল আলকামার মায়ের কাছে যাব। বলেন সুবহানাল্লাহ। আলকামার মার কাছে যখন এই সংবাদটা পৌঁছানো হলো, আলকামার মা ডেকে বলেন, যার কদমে আমি আলকামার মায়ের জীবন উৎসর্গ, সুবহানাল্লাহ বলেন, আমার জীবন যার কদমে আমি উৎসর্গ করতে এক সেকেন্ড বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করব না, সেই দুজাহানের নবী রাহমাতুল লিল আলামিন আমার কাছে আসতে হবে না, বরং আমি আলকামার মা বলছি আমি রাসূলের দরবারে হাজিরা দেব। বলেন সুবহানাল্লাহ। আলকামার মা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কেন ডাকলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার সন্তান আলকামা। জি ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান। বলছে, আপনার সন্তান আলকামা কেমন ছিল? ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী কেমন হবে এটা তো আপনি ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন না? সে অধিক পরিমাণ নামাজ পড়তো, অধিক পরিমাণ নফল রোজা রাখতো, অধিক পরিমাণ দান সদকা করতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল করিম নূর নবীজি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার ছেলে আলকামা অধিক পরিমাণ রোজা রাখতো, নামাজ পড়তো, দান সদকা করতো, সেটা আমি জানি, কিন্তু সে আপনার সাথে কেমন আচরণ করত? সুবহানাল্লাহ বলেন। আপনার সাথে কেমন আচরণ করত? ওইদিকে বেলাল যখন জিজ্ঞাসা করলেন যে আপনি কালিমা পড়ুন, তিনি তো কালিমা পড়তে পারছেন না, তখন মাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি আপনার সন্তানের প্রতি অসন্তোষ নাকি? আলকামার মা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা অনেক ভালো, সে অনেক ভালো, সে অনেক ভালো,
কিন্তু সে যখন সংসার জীবনে আমার কথার চাইতে বেশি তার স্ত্রীর কথাকে বেশি প্রাধান্য দিত, সেটা আমি মা সহ্য করতে পারতাম না। আমার সন্তান ছোট থেকে লালন পালন করে বুকের দুধ খাওয়াইয়া আমার সোনার মানিককে আমি বড় করছি। সেই সোনার মানিক এখন আমার কথা শুনে না, আমাকে মর্যাদা দেয় না, ইজ্জত দেয় না। সে তার কথা, তার স্ত্রীর কথাকে আমার কথার উপরে প্রাধান্য দেয়, আমার কথা সে রাখতে রাজি না। সেজন্য আমি মা সেটা বরদাস্ত করতে পারি না, আমি খুব মনে ব্যথা পেয়েছি। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল, ও বেলাল, মসজিদে নববীর সামনে একটি গর্ত করো, সেই গর্তের মধ্যে লাকড়ি দাও, আগুন জ্বলিয়ে দাও। আল্লাহু আকবার বলবেন না? এই কথা বলার পরে আলকমার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো কেন? আলকমার মাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি, আপনার সন্তান তো আপনাকে কষ্ট দিছে, কিন্তু এখনো তো আপনি ক্ষমা করেন নাই। কেন আপনাকে কষ্ট দিল? আমি রাসূল তাকে আগুনের মধ্যে পুড়িয়ে দিতে চাই। আল্লাহু আকবার বলেন। কি করতে চাই? আগুনের মধ্যে পোড়াই দিতে চাই। মা জননী কিভাবে বরদাস্ত করবে এই সন্তানের বিষয়? মা জননী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে আমার কলিজার টুকরা সন্তান, আপনি তাকে আমার চোখের সামনে পুড়িয়ে দিবেন, আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলকমার মা, আপনি যদি আপনার সন্তানের কষ্টটা দুই চোখে সহ্য করতে না পারেন, আল্লাহর আযাব তো স্থায়ী, চিরস্থায়ী। আল্লাহর আযাব তো এই দুনিয়ার আগুনের চাইতে অনেক বেশি কঠিন। আপনার সন্তান আজকে কালিমা পড়তে পারছে না শুধু আপনার কারণে। আপনি মনে কষ্ট পেয়েছেন, আপনি ক্ষমা করছেন না, সেই জন্য আপনার সন্তান কালিমা আজকে মৃত্যুবরণ করবে, এমন সময়ে সে কালিমা পড়তে পারছে না। আপনি যদি না ক্ষমা করেন, আপনার সন্তানকে পুরাই দেওয়া ছাড়া আমার আর উপায় নাই। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের মালিককে সাক্ষী রেখে এবং সকলকে সাক্ষী রেখে আমি বলছি, আমার কলিজার সন্তান, কলিজার টুকরা দরের সন্তান আলকমাকে আমি ক্ষমা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, হে বেলাল, গিয়ে দেখো আলকমা কি করছে, সে কালিমা পড়তে পারছে কিনা। আল্লাহু আকবার বলেন। কারণ মা তো ঘোষণা দিয়ে দিয়েছে, সন্তানকে আমি কি করে দিছি? মাফ করে দিছি। এখন কালিমা পড়তে পারছি কিনা। হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরতে বেলাল যাওয়ার সময় কাছে যখন, দরজার কাছে যখন পৌঁছালেন, গিয়ে দেখলেন তিনি পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই আলোচনা থেকে আমরা কি শিখলাম? এই আলোচনা থেকে শিখলাম, মা বাবার অবাধ্য হলে, মা বাবাকে কষ্ট দিলে সেই সন্তান মৃত্যুর সময় কালিমাও নসিব হয় না। কিছু অংশ বাকি আছে হাদিস শরীফের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ডেকে বললেন, আলকমা ওই দিনই ইন্তেকাল করেছিলেন, আলকমার জানাজা আমি রাসূল দেব, তোমরা তার জন্য গোসলের ব্যবস্থা এবং দাফন কাফনের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। তোমরা তার জন্য দাফন কাফনের ব্যবস্থা করো, আমি রাসূল কি করব? তার জানাজা
নামাজ পড়াবো। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে আলকামার জানাজা পড়ালেন তখন সকলকে ডেকে বললেন, হে সাহাবীরা শোনো, তোমাদের উদ্দেশ্যে বলছি, কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করে মা বাবার মনে কষ্ট দেয়, কি করে? মা বাবার মনে কষ্ট দিয়ে যদি কোনো সন্তান ইন্তেকাল করে, তার জান্নাতে তার জায়গা হবে না। দুনিয়ার মধ্যে যত ইবাদত বন্দেগী করুক, কারণ তার ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আল্লাহর হাবিব বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন আসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যে সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট থাকবে, আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের প্রতি রাজি খুশি থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আর যেই সন্তানের প্রতি মা বাবা কষ্ট পাবেন, মা বাবার প্রতি ওই সন্তান অবদ্ধ, আল্লাহ তাআলা ওই সন্তানের প্রতি নারাজ হয়ে যান। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মা বাবাকে কি কষ্ট দেওয়া যাবে? দুইটা আয়াতে কালিমার কথা শেষ করলাম, 3 নম্বর আয়াতে কারিমা রয়েছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের কি কষ্ট লাগতেছে? আলোচনাকে ছেড়ে দেব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াখফিদ লাহু মা জানাহুল মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমরা যখন মা বাবার সাথে আচরণ করবা, তাদের সাথে খুব অত্যন্ত নমনীয়তার সাথে আচরণ করবা। কিভাবে আচরণ করবা? হুজুর, আমার তো আব্বাও নাই, আম্মাও তো দুনিয়ার জমিনে নাই। অনেকের আছে না, এরকম আছে না, আবদার আছে না? হুজুর, আমি আজকে যে আলোচনাটা করলেন মা বাবার সাথে সদ আচরণ করার জন্য, কিন্তু আমার তো দুনিয়াতে মা বাবা নাই, আমি কিভাবে এখন কি করব? মা বাবাকে কত কষ্ট দিছি, মা বাবার কত অবাধ্য হয়েছি, মা বাবার কথা অমান্য কত করেছি, এখন আমি কি করব? আপনার জন্য রাস্তা খোলা আছে। আপনি সম্ভবত পারলে প্রত্যেক দিন, যদি না পারেন প্রত্যেক সপ্তাহে একবার হলেও মা বাবার কবর জিয়ারত করবেন। সুবহানাল্লাহ। সন্তানের মা বাবার জন্য যে দোয়া করে, আল্লাহ তাআলা সন্তানের এই দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। বেশি বেশি মা বাবার জন্য দান সদকা করবেন। কি করবেন? সকলে বলেন না, কি করবেন? দান সদকা কি টাকা খরচ হয়ে যাবে সেই জন্য আওয়াজ বন্ধ না? হ্যাঁ, মনে হচ্ছে এমনটাই যে টাকা খরচ হয়ে যাবে হুজুর, সেই জন্য আওয়াজ করছি না। মা বাবার জন্য দান সদকা করতে হবে। কি করতে হবে? দান সদকা করতে হবে। মা বাবা নাই দুনিয়াতে, মা বাবার জন্য আল্লাহ, আমার আব্বার পক্ষ থেকে আমি কিছু টাকা দান করলাম, এর সওয়াব আমার আব্বার আমল নামার মধ্যে দিয়ে দাও। আল্লাহ, এই কিছু টাকা আমি এই ভালো কাজটা করছি, আল্লাহ আমি আজকে দান করতে পারি নাই, এর উসিলায় আমার আব্বাকে তুমি মাফ করে দাও। এইটা আমার আব্বার জন্য হাদিয়া, আম্মার জন্য হাদিয়া, এই সদকাটা তুমি তাদের জন্য কবুল করো। এভাবে কি করতে হবে? প্রত্যেক দিন দান সদকা করতে হবে। প্রত্যেক দিন 10 টাকা 20 টাকা দান করলে কি কমে যাবে? সামর্থ্য থাকলে 100 টাকা দিলে কি কমবে? আমাদের হাত ছোট হয়ে গেছে, আমাদের মন শক্ত হয়ে গেছে। বেশি বেশি মা বাবার কবর কি করতে হবে? জিয়ারত করতে হবে। আর 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়তে হবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাকতুবাত শরীফের মধ্যে আল্লামা সিরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি একটি কওল উল্লেখ করেছেন। তিনি বলেন, একদিন
আমি রাত্রে স্বপ্নে দেখলাম আমি তো প্রত্যেক সপ্তাহে বাবার কবর মার কবর জিয়ারত করি, আমার মা দুনিয়াতে নাই, আমার মার কবর আমি প্রত্যেক সপ্তাহে জিয়ারত করি। একদিন আমার মা আমাকে স্বপ্নে দেখাচ্ছেন, এই সেরহেন্দি শোনো বাবা, তুমি যখন কবরের পাশে গিয়ে দাঁড়াও তখন তুমি কিছুক্ষণ সময় কোনো দোয়া কালাম না পড়ে কিছুক্ষণ দাঁড়ায় থাকবা, কারণ তুমি সন্তান যখন দাঁড়াও আমি মা তোমার চেহারাটা নয়ন বড় দেখি। সুবহানাল্লাহ। আমি মা তোমার চেহারাটা বড় মায়া মহাব্বত করে দেখি, তুমি একটু দাঁড়াইয়া একটু নীরবতা পালন করবা।